কিছু বিকেল আসে কোনো বিশেষ পরিকল্পনা ছাড়াই, তবুও সেগুলো স্মৃতির পাতায় থেকে যায় অনেক দিন। আজকের বিকেলটাও ছিল ঠিক তেমনই। আলমারি খুলে যখন কি পরবো ভাবছিলাম, তখন বেছে নিলাম আমার খুব প্রিয় একটা শাড়ি। এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার রুমমেট, তাই এই শাড়িটার সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি আর ভালোবাসা। একটু সাজগোজ, একটু নিজের জন্য সময় নেওয়া, এসবের মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আজ কোথাও ঘুরতে যাওয়ার জন্য নয়, শুধু একটা সাধারণ বিকেলকে একটু সুন্দর করে তোলার জন্যই এই ছোট্ট প্রস্তুতি। अलगा करो खोपार बादम दिल वो ही मेरा फंस गई दिल वो ही मेरा। পথে যেতে যেতে চোখে পড়ল এক শুকিয়ে যাওয়া নদী। নীরব হয়ে দাঁড়িয়ে থাকা নদীটাও যেন এক নিজের গল্প বলছিল। পথ যতই ছোট হোক, সঙ্গটা যদি প্রিয় হয়, সময়টাও কি সুন্দরভাবে কেটে যায়, তাই না? কোনো বড় আয়োজন ছিল না আজকের বিকেলে, শুধু একটু সময় কাটানোর জন্য বেরিয়ে পড়া। পথে দুপাশে ছড়িয়ে থাকা দৃশ্য, বিকেলের হাওয়া আর পরিচিত রাস্তা, সবকিছু মিলিয়ে পথটাও যেন আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। কখনো কখনো সুখের জন্য বেশি কিছু লাগে না, একটু পছন্দের খাবার আর পাশে প্রিয় একজন থাকলে দিনটা সুন্দর হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আনন্দধারা বইছে ভুবনে। আজকের এই ছোট্ট বিকেলটাও যেন তেমনই এক শান্ত অনুভূতি নিয়ে এসেছিল। কোনো বড় আয়োজন নয়, শুধু কিছু সুন্দর মুহূর্ত, একটু ভালো লাগা আর প্রিয় মানুষের সাথে কাটানো সময়। কারণ জীবনের ছোট ছোট সময়গুলোই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আরেকটু এগিয়ে চোখে পড়ল সুন্দর একটি শিব মন্দির। সময়ের ছাপ স্পষ্ট, তবুও জায়গাটার মধ্যে ছিল এক ধরনের শান্তি। মুহূর্তটাকে ক্যামেরাবন্দি না করে পারলাম না। সুখ সবসময় বড় কোনো ঘটনায় লুকিয়ে থাকে না, কখনো কখনো একটা প্রিয় শাড়ি, একটা পুরনো পথ, শুকিয়ে যাওয়া নদীর গল্প আর এক কাপ চায়ের মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায়। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।